প্রতিকূর, আমি মধুরিমা বলছি দৃষ্টিভঙ্গি নিউজ পোর্টাল থেকে। আপনার বলুন। প্রতি যে বক্তব্য সেটা আপনি দলকেই বলবেন আমরা শুনেছি, কিন্তু আপনার চিঠিটা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তো সোশ্যাল মিডিয়ায় কেউ না কেউ নিশ্চয়ই দিয়েছেন। প্রথম বক্তব্য জানতে চাইবো তাকে কি বলবেন বা তার প্রতি কি প্রতিক্রিয়া আপনার? যে দিয়েছে তাকেই জিজ্ঞেস করুন কেন চিঠিটা বাইরে বের করেছে। এই চিঠি তো বাইরে বেরোনোর কথা নয়। যিনি বের করেছেন, যিনি দিয়েছেন, তিনি ঠিক কাজ করেননি। তিনি যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য তার সফল হবে না। বেশ, আপনি যে চিঠিটি লিখেছেন, যেহেতু সেটা সর্বসমক্ষে এসে গিয়েছে এবং আপনি বলে, আমি প্রথম কথা হচ্ছে আমি এটা স্বীকারই করবো না আমি চিঠিটা লিখেছি। আমার যে ফর্মে বলা আমি সেই ফর্মে বলেছি। আচ্ছা, আমার যদি প্রকাশ্য বলার হতো, আমি আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ছিল, আমার মিডিয়া প্রচুর বন্ধু ছিল, আপনারাও ছিলেন, আপনাদের মাধ্যমে আমি বলতে পারতাম। সেটা বলিনি মানে এটি আমার অফিসিয়াল স্টেটমেন্ট নয়। আমার আমার যা বক্তব্য সেটা একজন দলের কর্মী হিসাবে যেখানে যা বলা সেখানেই বলেছি, তার বাইরে এখন কোনো মন্তব্য করব না। বেশ, তাহলে কি ধরে নেব যে আপনি দলেই রয়েছেন? আপনি ধরতে পারেন, সেটা আপনার ভাবনা তো। আপনার ভাবনা তো আমি আর মানে কিছু বলতে পারি না, সেটা আপনার ভাবনা। আমি দলে রয়েছি কি দলে নেই আপনারা যা খুশি তাই ভাবতে পারেন। বাট আমার স্টেট কার্ড বক্তব্য হচ্ছে আমার যা বলার সেটা আমি দলের অভ্যন্তরে বলেছি এবং সেটাই দলের অভ্যন্তরে বলবো। এখনো প্রকাশ্য বলার কিছু সময় আসেনি। যদি কোনোদিন আসে সেদিন প্রকাশ্য বলবো। একটা বিষয় জানতে চাইছি, যেহেতু আপনার সঙ্গে কথা হচ্ছে, যে কদিন আগেই হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিমের একটা দেখা সাক্ষাৎ বা ইত্যাদি নিয়ে বারবার সংবাদ মাধ্যমে কথা হয়েছে। এক্ষেত্রে কি আপনার যে নিশ্চয়ই আপনি দলকে জানিয়েছেন, এক্ষেত্রে কি কোথাও একটা আপনার মতাদর্শগত ফারাক হচ্ছিল? সেই জায়গা থেকেই কি এইরকম ধরনের একটা চিঠি প্রকাশ্যে এলো? সেটাও যদি হয়, একজন মতাদর্শের প্রতি অবিচল যদি আমি থাকি, তাহলে সেটাই কি আমি আপনাকে বলতে পারবো? সেটা বলা উচিত না, তাই না? সেই জায়গা থেকে আমি কি করে বলবো বলুন? আচ্ছা, বুঝতে পেরেছি। এবং আপনার যেহেতু আইনের সঙ্গেও নিবিড় যোগাযোগ, স্বাভাবিকভাবেই আপনার প্রতিটি বক্তব্যেও সেই প্রকাশ আসছে আর কি। এক্ষেত্রে পরবর্তী প্রশ্ন আসে, যদি আপনি এই দল ছাড়েন, আবারও বলছি যদি, তাহলে আইএসএফ এর প্রসঙ্গ আসছে, হুমায়ুন কবিরের প্রসঙ্গ আসছে, এ নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন? কেন? প্রতিকুর রহমান বলে? আহ যদি প্রতিকুর ভট্টাচার্য তখন বিজেপির সঙ্গে যোগ আসতো। ফলে যে বা যারা ন্যারেটিভ নামাচ্ছে, যে বা যারা নামাতে চাইছে, তাদের সঙ্গে নিশ্চয়ই ওই দলের নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। তারা বলবে কি করে? আগে তাদেরকে জিজ্ঞেস করুন তারা কোত্থেকে কোন নেতার থেকে খবর পেয়েছে, তারপর আমি বলবো। আর যেদিন মানে যদি যেটা হয়, যেদিন হবে সেদিনই আমি বলবো, তার আগে বলবো কেন? একটা কথা, আপনি ফেসবুকে একবার লিখেছিলেন যে নীতি ছাড়া কমিউনিস্টদের হারানোর কিছু নেই। এটার প্রেক্ষাপট বলবেন একটু? কোনো প্রেক্ষাপট নেই। আমরা মানে যারা কমিউনিস্ট করতে এসেছিলাম ছোট থেকে, আমাদের নেতারা আমাদের শিখিয়েছিল, এই কথাটাই শিখিয়েছিল। সেটা আমি সোশ্যাল মিডিয়াতে লিখেছি, কারণ প্রতিদিন তো বলতে হয় যে নিজের সঙ্গে নিজের লড়তে হয়। তো সেই নিজের সঙ্গে নিজের লড়তে গিয়ে আয়নাতে মুখ দেখে মনে হয়েছে এটা লেখা দরকার, তাই লিখেছি। এবার সেটা ঝড়ে বগমরে ফকিরে কেরামতি বলে অনেকে চালাতে চাইছেন, সেটা শতকদার আমার একটা কন্ট্রাডিকশন অনেকে লাগাতে চাইছেন। বিশ্বাস করুন, শতকদার সময় ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক। আর কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বললে আমার সেই হিম্মত আছে তার সামনে গিয়ে বলবার, পিছনে আমি ঘুরিয়ে পিছিয়ে বলতে পছন্দ করি না, বলিও না। তো ফলে এটা কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই। যেটা বেসিক কথা সেটাই আমি লিখেছি। সেটা মানে কাকতলীয় হতে পারে, সেটাকে দুই চার অনেকে করতে পারে। যারা করছে সেটা তার জবাব তারা দেবে, তার জবাব তো নিশ্চয়ই আমি দেবো না। আর এটা কমিউনিস্ট পার্টির বেসিক কথা, যেটা আমি লিখেছিলাম, বেসিক কথাই লিখেছি, পোস্ট করেছি। সবাই তো কত কিছু দেয়াল লেখে, আর এখন তো আর রাস্তাঘাটে দেয়ালও বেশি লেখা যায় না, দেয়ালগুলো দখল হয়ে যাচ্ছে। তো ফলে ফেসবুকের দেয়ালে লিখে রাখলাম, কি সমস্যা তাতে? লাস্ট প্রশ্ন করব, আপনি কমিউনিস্ট পার্টির কথা বললেন, আমরা বরাবর শুনে এসেছি সাংগঠনিক শক্তি কমিউনিস্ট দলের যা আছে তা অন্য কারো নেই। এবার তাহলে এই প্রশ্নটা উঠছে গত 2-3 ঘন্টায়, যে তাহলে সাংগঠনিক শক্তিতে কি ফাটল ধরলো, যে কারণে কেউ বা কারা এই একটি চিঠি যদি প্রতিকূলের হয়েও থাকে তাহলে সেটা কেন প্রকাশ্যে আনলো? আপনি কিভাবে বলবেন, এটা কি রিঅ্যাকশন দেবেন? সত্যি এখন প্রথম কথা হচ্ছে, আপনি যখন আমার রাজ্য সম্পাদককে নিয়ে জিজ্ঞেস করেন তখন আমি সেম কথা বলেছি, আবারও সেম কথা বলবো। যে বা যারা করেছেন তারা লিডার, নেতৃত্ব স্থানীয় কেউ করেছেন, তো ফলে তাদের নিয়ে প্রকাশ্য আমি কিছু বলবো না। তারা বলতে পারেন, তারা যারা করেছেন ওনারা প্রোটোকল ভাঙতে পারেন, প্রোটোকল ভাঙার দায় আমার নেই, সেটা আমি কিছু বলবোই না। তবে মানে যদি এটা দিয়ে যারা দিয়েছেন তারা দিয়ে যদি ভালো থাকেন তাহলে আপনাদের মঙ্গল,
বাট এটি দিয়ে যদি কোনো অসাধু উদ্দেশ্যে যদি কিছু প্রমাণ করতে চান তাহলে সেটা সবসময় সিদ্ধ হবে না। বোকা নয়, সবাই মানে আমার সম্পর্কে সবার সম্যক ধারণা আছে, হ্যাঁ যথেষ্ট আছে, তারা জানে। আর যা বলার সমস্ত কিছু হয়তো সময়ে বলবে, কারণ অনেক ধোঁয়াশা তৈরি হচ্ছে, অনেক কিছু প্রশ্ন উঠছে। নির্দিষ্ট সময় এলে নির্দিষ্ট সময় জনগণের সামনে যারা ভালোবাসে আমাকে, আমি যাদেরকে ভালোবাসি, যারা প্রচুর ফোন করছে, হয়তো অনেকে ফোন ধরতে পারছি না, তাদের কাছে নিশ্চয়ই উত্তর দেবো। বাট এখন উত্তর দেওয়ার সময় আসেনি। এখন এর বাইরে আমার কোনো স্টেটমেন্ট নেই। আমি যা বলা দলের অভ্যন্তরে বলেছি, এটা আমাদের দলীয় বিষয়, দলের আভ্যন্তরীণ বিষয়, ফলে সেইখানেই বলেছি। এর বাইরে আমি কোনো মন্তব্য করবো না। এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট। এই যে নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটলো, এটায় দলের জন্য তো ক্ষতি হলো। প্রথম কথা তো আমি মানছি না যে ঘটনাটা ঘটেছে। আমি তো আপনাকে প্রথমেই বললাম যেটা আমার অফিসিয়াল স্টেটমেন্ট। কে বললো আপনাকে? আমি ফেসবুকে পোস্ট করেছি, আমার কোনো প্রোফাইল থেকে পোস্ট করেছি, টুইটার করেছি, না কোথাও বিবৃতি দিয়ে বলেছি? কিছুই তো বলিনি। তো ফলে আপনি একজন সাংবাদিক, আপনি স্বাভাবিক শব্দের জালে আমাকে বিদ্ধ করতে চাইবেন। অবশ্যই আমি একজন আইনের ছাত্র ছিলাম, পরে রাজনীতি করতে এসেছি। আপনি আপনার লাইনে থাকবেন, আমি আমার লাইনে থাকবো। আপনি কিন্তু আপনার লাইনে আমাকে নিয়ে যেতে পারবেন না। সরি। ধন্যবাদ আপনাকে কথা বলার। থ্যাংক ইউ।